আপনাকে কোথায় যেন দেখেছি। শ্বাস স্যার, দেখে থাকবেন, একই শহরে থাকি। স্যুটটা কি নতুন বানিয়েছেন? না, পুরনো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, এবার কিন্তু সন্তান ও পরিমণিকে নিয়ে যা বললেন শরীফুল রাজ, তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো কি বললো শরীফুল রাজে তার বউকে এবং তার ছেলেকে নিয়ে? তো আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো শরীফুল রাজের কিছু কথা। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনার ছেলের মোবাইলের লাস্ট লোকেশন এই বাড়িতে দেখাচ্ছে। তুই একটা ফোন সামনে রাখতে পারছ না, পেছটা তো কি লাগাইছ? তো গাইস, টলিউডের আলোচিত সমালোচিত অভিনেতা শরীফুল রাজ গুনিন সিনেমার সেটের নায়িকা পরিমণির সঙ্গে আলাপ, প্রেম এবং একসময় তারা দুজন বিয়ের পিড়িতেও বসছেন। তারপর দুজনের সংসার আলো করে আসে সন্তানও, কিন্তু দাম্পত্য জটিলতায় পরিবিচ্ছেদ ঘটে এই দুজনের। পরিমণি আর রাজ দুই জগতের বাসিন্দা। তোর জন্য এখন তোর আর আমার 7 বড় মির্জা। এবং রাজ আছেন সিনেমার ব্যস্ততায় এবং অন্যদিকে কাজ আর দুই সন্তানকে নিয়ে সুখের সংসার হয়েছে পরীর। যদিও ছেলের সঙ্গে খুব একটা দেখা যায় না রাজকে, তবে এ থেকে সমালোচকদের মনে প্রশ্ন জাগে, কিন্তু রাজ কি তাহলে সন্তানের সুখবর রাখেন না বা সময় দেন না? তারপর দেয়ালের দেশ অভিনেতা বলে উঠলেন, অনেক মায়ের পরীর কাছ থেকে অনেক কিছু শিকার আছে, তবে যেভাবে আমার ছেলেকে আদর যত্ন করে তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে। তোর কাছে মনে হয় যে ও ঠিকঠাক ভালো একটা জায়গায় আছে? তো তবে আমি চাই যে যেভাবে আছে সেইভাবে ভালো থাকুক এবং সুস্থ থাকুক। এবং এই পর্যন্তই দেয়ালের দেশ অভিনেতা তার বক্তব্য শেষ করেন। তবে এইখানে রাজ বলে উঠলেন, ছেলেকে সময় দেওয়া প্রসঙ্গে যেহেতু আমি নিজেও একজন ব্যস্ত মানুষ, তবে ওর সঙ্গে দেখা করার সময় কাটানোর সুযোগ হয় না। ও এখনও অনেক ছোটো, তবে সে আমাকে অনুপ্রেরণা যোগায়। আমি অনেক সৌভাগ্যবান যে আমার একটি ছেলে সন্তান আছে। রাজ্য আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আইসক্রিম সিনেমা দিয়ে প্রথম আলোচনায় আসেন রাজ। এরপরেই নরডরায় পড়ানো হওয়া সিনেমায় কাজ করে রাতারাতি তারকা বনে যায় এই অভিনেতা। এবং তারপরে ঈদের প্রেক্ষাগৃহ মুক্তি পায় রাজের 3টি সিনেমা। এবং সেই কারণে বলা যায় বর্তমান সময়ের ব্যস্ততম নায়ক হচ্ছেন তিনি। তো আপনাকে চুলটা হবে। জি, যাই হোক, আপনার কিছু বলার নেই? পরিস প্রেমের কাম হইতো না, লাল যদি বাড়িতে ফুটা ফেলাই। জায়গা ঠিক করছো তুমি? তো গাইস, শরীফুল রাজ এবং অভিনেত্রী পরিমণি তাদের দুজনের নাটকগুলি আপনারা যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান।